ভারতের মণিপুরে একই পরিবারের অপহৃত ৬ সদস্যের মধ্যে ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার মণিপুর আসাম সীমান্ত থেকে এক নারী এবং ২ শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগেও একই গ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে জঙ্গি আশঙ্কায় ১০ জন স্থানীয়ের উপর গুলি চালানো হয়। এতে ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। শনিবার এই হত্যা ও অপহরণের প্রতিবাদে আন্দোলনে নামেন ইম্ফল শহরের শত শত বাসিন্দা। নির্বিচার হত্যা ও জাতিগত সহিংসতার প্রতিবাদে এদিন ব্যানার ও পোস্টার হাতে রাস্তায় নামেন শত শত নারী। সাধারণ মানুষকে সহিংসতার বলি না বানাতে স্লোগান দেন তারা। এ সময় টায়ার পুড়িয়ে রাস্তাঘাটও বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনের মুখে রাজ্যটিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আন্দোলনকারীদের। নারী এবং শিশুদের এই মৃত্যু সংবাদ আমাদের মন ভেঙে দিয়েছে। আমরা হতাশ। এটি শুধু সন্ত্রাসী হামলা নয়, ধর্ম ও মানবিকতা বিরোধী একটি কাজও। গত বছর থেকেই মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিবাদের জন্য রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এর জেরে প্রাণ হারিয়েছেন অনেকেই। এতে মণিপুরের মুখ্যমন্ত্রীর উপরও ক্ষুব্ধ সাধারণ জনগণ। তাদের দাবি, মণিপুরের শান্তি ফেরাতে না পারলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।